লিটন দাস, আমরা আপনার পাশে আছি। লিটন দাস, আমরা আপনার সাথে আছি। এই আমরা বলতে আমি আমাকে বোঝাচ্ছি, নট আউট মানে পুরো টিমকে বোঝাচ্ছি। বাংলাদেশের মিডিয়া এবং সমর্থকদের যারা ক্রিকেটকে আমরা ভালোবাসি তাদের সবাইকে বোঝাচ্ছি, সবার দায়িত্ব নিয়েই বলছি আমরা সবাই লিটন দাসের পাশে আছি। এইটা নন নেগোশিয়েবল, এইখানেই ফুল স্টপ। অনেক আলোচনা আমরা করব, অনেক কথাবার্তা আমরা বলবো, কিন্তু এই জায়গাটাতে কোনো ব্যত্যয় হবে না যে লিটন দাসের পাশে আমরা দাঁড়াচ্ছি। দেখুন, লিটন দাসের পাশে আলাদা করে এই মুহূর্তে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার মতো কি হয়েছে সেটা আপনারা দেখেছেন। আমি দেখতে পাচ্ছি যে দুদিন ধরে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব করে ঘুরে বেড়াচ্ছে যে চট্টগ্রামের ম্যাচটাতে, সর্বশেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসে, সেখানে লিটন দাস বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন। গ্যালারি থেকে দর্শকরা তার উদ্দেশ্যে স্লোগান তুলছে, ভুয়া ভুয়া এই স্লোগান তুলছে। লিটন দাস কিছুক্ষণ পরে গ্যালারির দিকে ঘুরে তাকালেন এবং মোটামুটি অসহায় একটা চাহনি নিয়ে, একটা দৃষ্টি নিয়ে তাদের দিকে তাকিয়েই থাকলেন। কোন রকম কোনো প্রতিক্রিয়া আসলে তিনি এই জায়গাটাতে দেখাননি। এখন দর্শকদের এরকম বলার, এইরকম প্রতিক্রিয়া দেখানোর অধিকার রয়েছে, আমি সেটা আসলে মেনে নিয়েই লিটনের পাশে আমি দাঁড়াচ্ছি। দেখুন, যারা হচ্ছে গিয়ে এই শো বিজনেসে রয়েছেন, ধরুন ক্রিকেটার, ধরুন ফুটবলার, যে কোনো ধরুন অ্যাথলেট, নায়ক, গায়ক, তারা হচ্ছে গিয়ে পাবলিক ফিগার। তাদের ওই জায়গাটাতে প্রত্যেকটা কর্মকাণ্ডই স্ক্রুটিনি করা হয়। তারা ভালো করলে সেইটাতে একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী আনন্দিত হয়, ঠিক তেমনি ভাবে তারা যখন খারাপ করেন ওই রকম একটা বিশাল জনগোষ্ঠী তারা কষ্ট পান, দুঃখ পান, ব্যথা পান। এই প্রত্যেক দ্বিপাক্ষিক যে আবেগের যে জায়গাটা, যারা খেলছেন তাদের ওই জায়গাটাতে তাদের হিউজ প্রেশার নিয়ে খেলতে হয়। তাদের ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে এক্সপেকটেশনের একটা বোঝা সবসময় থাকে। আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের কথাটা ধরুন না কেন, আমাদের ক্রিকেট টিমে শেষ পর্যন্ত গিয়ে 11 জন খেলেন, রাইট? ম্যাচের দিন বাংলাদেশের মানুষ আছে হচ্ছে গিয়ে মোটামুটি হচ্ছে 17-18 কোটি। তার মানে প্রতি 1 কোটি 1.5 কোটি মানুষের মধ্যে একজন স্পেশাল মানুষ গিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলেন। এখন 15 জনের স্কোয়াড হয়, 20 জন, 25 জন, 30 জন ধরেন আমাদের ন্যাশনাল টিমের আশেপাশে রয়েছে। আপনি যদি হিসাব করেন 30-34 জনে, আমি বাড়িয়ে বললাম 34 জন। এখন বাংলাদেশের জনসংখ্যা যদি 17 কোটি হয়, আমি অফিসিয়াল হিসাব ধরে বলছি, তার মধ্যে 34 জন ন্যাশনাল টিমে খেলার মতো এলিজিবল, খেলার মতো আছেন, আশেপাশে আছেন। তার মানে প্রতি 50 লাখ মানুষের মধ্যে ওই একজন করে মানুষ রয়েছেন। তারা কতটা স্পেশাল বুঝতে পারছেন? এটা যে কোনো ডিসিপ্লিনে, যে কোনো অ্যাথলেটিক্সের অন্যান্য জায়গার ক্ষেত্রে একই কথা বলছি, আমি যেহেতু লিটন দাসের আলোচনা হচ্ছে সেইটা নিয়ে আসলে বলছি। সো তাদের ওই ভালো করার একটা এক্সপেকটেশনের জায়গা এই 17-18 কোটি মানুষ বা পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা 20-22 কোটি যে বাঙালি রয়েছে তাদের তো থাকবেই। তারা ভালো করলে যেমন খুশি হন, তাদেরকে নিয়ে যে উচ্ছ্বাসটা প্রকাশ করা হয় সেটা তো আর সাধারণ একটা চাকরিজীবীর ক্ষেত্রে হয় না, সাধারণ একটা ব্যবসায়ীর ক্ষেত্রে হয় না। একজন ব্যবসায়ী ধরুন হচ্ছে গিয়ে আমাদের ক্রিকেটাররা একটা ম্যাচ খেললেন, ম্যাচ খেলার পরে তাদের অর্থপ্রাপ্তির দিক থেকে তারা কত টাকা ইনকাম করলেন, আপনি যদি সকল হিসাব নিকাশ করেও বের করেন তাহলেও সেইটা গিয়ে আসলে কত টাকা হবে। একজন ব্যবসায়ী তার একদিনের ব্যবসায় ভালো করে এর চেয়ে আরো বহুগুণ বেশি টাকা ইনকাম করেন, হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সম্মানের যে জায়গাটা, পুরো দেশকে রিপ্রেজেন্ট করার যে সম্মান, সেইটাতে আমরা তাদেরকে যেভাবে মাথায় তুলে রাখি ওইভাবে তো আমরা একটা ব্যবসায়ীকে রাখি না, একজন চাকরিজীবীকে রাখি না। তাদেরও কন্ট্রিবিউশন হিউজ বাংলাদেশের ক্ষেত্রে। কিন্তু আমি বলছি যে যুগে যুগে পৃথিবীতে বিভিন্ন দেশে এইরকম ভাবেই হয়ে এসেছে, যারা হচ্ছে কি স্টার, যারা তারকা, যারা আইকন, তাদের ক্ষেত্রে এইটা এইভাবেই আসলে ওয়ার্কআউটটা করে। ঠিক তেমনি ভাবে তারা যখন খারাপ করবেন তখন তাদেরকে ওই যে একজন চাকরিজীবী বা একজন ব্যবসায়ী খারাপ করলে তাকে তো হচ্ছে গিয়ে স্টেডিয়ামের 25,000 দর্শক কিংবা সারা দেশের এই যে 15 কোটি মানুষ, তারা তো আর দুধ্বনি দিবেন না, তারা তো আর সমালোচনা করবেন না। ওই সমালোচনাটা ওই নিজের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে। সো ক্রিকেটারদের ক্ষেত্রে বা যারা শো বিজনেস করেছেন তাদের ক্ষেত্রে এইটাও বাস্তবতা। এখন স্টেডিয়ামে গিয়ে যেই দর্শক বা দর্শকরা মিলে লিটন দাসকে এরকম করছেন, আমার কাছে প্রথম যেটা মনে হয়েছে সেটা হচ্ছে গিয়ে লিটন কোনো প্রতিক্রিয়া দেখাননি। এইটা আমার কাছে খুবই অ্যাডমায়ারেবল মনে হয়েছে এবং তিনি খুব সহজেই প্রতিক্রিয়া দেখাতে পারতেন। আমাদের অনেক ক্রিকেটারই দেখান, অনেক ক্ষেত্রেই আমরা সেটা দেখেছি, অতীতেও দেখেছি, এখনো দেখছি এবারের বিপিএলেও আমরা দেখেছি। সো লিটন এইরকম একটা কোণঠাসা পরিস্থিতিতে, যেইখানটাতে তার মানে ওভারঅল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তিনি বাদ পড়লেন, তারপরে তিনি একটা সেঞ্চুরি করেছেন, বটে ভেরি নেক্সট ম্যাচে তিনি স্কোর পাননি বলেই সেইখানটাতেই তো ওই ম্যাচটাতেই এই ভুয়া ভুয়া স্লোগান উঠেছে। সো সেইখান থেকে লিটন যে কোনো প্রতিক্রিয়া দেখাননি, এইটা আমার কাছে খুবই অ্যাডমায়ার করার মতো একটা জিনিস বলে মনে হয়। লিটনকে খুবই আমার ফোকাসড মনে হয় যে ঠিক আছে, আমার মনে হয়েছে যে তার ওই অসহায়ত্বর মধ্যেও এক ধরনের একটা দৃঢ়তা ছিল যে ঠিক আছে, লেটস ফেস ইট, আমি এই জিনিসটা
ফেস করি। আর আমাদের ক্রিকেটারদের ক্ষেত্রে যেটা হয়েছে যে মানে আমাদের ক্রিকেটারদের বেড়ে ওঠাটা একটু অন্যভাবে। লেটস সে হচ্ছে কি আমাদের ক্রিকেটাররা যদি 90s এর ক্রিকেটার হতেন সময়টা আলাদা, বা 90s এর ফুটবলার 70s 80s 90s এর ফুটবল দিয়ে এটা আরো ভালোভাবে বোঝানো যাবে, জনপ্রিয়তার সঙ্গে ওইটার সঙ্গেই তুলনীয় হতে পারে। তখন ধরেন পুরো দেশ আবনি মডার্নে যেভাবে বিভক্ত ছিল, সেই জায়গাটাতে খেলোয়াড়দের মাঠে এরকম দর্শকদের কাছ থেকে সরাসরি এর চেয়ে আরো অনেক খারাপ গালিগালাজ শুনতে হয়েছে, অনেক 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 বলতে অনেক। সেইটা হচ্ছে কি ফুটবলের ওইটা সালাউদ্দিন ভাই, চুন্নু ভাইদের থেকে শুরু করে আপনি এখানে কায়সার ভাই, মুন্না ভাইদের, আসলাম ভাইদের, সাব্বির ভাইদের পর্যন্ত, সেটা আসলে আপনি বলতে পারেন ক্রিকেটেও ইভেন একদম শেষ সময়ও আমাদের ওইভাবে বললে হচ্ছে কি আকরাম ভাই, বুলবুল ভাই, নান্নু ভাই, তাদের ক্ষেত্রে এটা আবনি মডার্নের খেলা স্পেশালি বিগ টিমের ম্যাচে সেটা আসলে করতে হয়েছে। কিন্তু এখনকার আমাদের ক্রিকেটাররা তো সেভাবে বেড়ে ওঠান না। আমাদের এখনকার ক্রিকেটাররা এই আবনি মডার্নের ভেতর দিয়ে বেড়ে ওঠান না। এই যে বিপিএলটা রয়েছে সেইখানটাতেও দলগুলোর প্রতি সমর্থনের মাত্রাটা ওই রকম না যে, মানে আমি 80s 90s এর কথা বলছি সেরকম না। ফলে আমাদের ক্রিকেটাররা একটু কোমল ভাবে বেড়ে ওঠেন, আমি যদি এইভাবে বলি। সেই ক্ষেত্রে যে তাদের মনোজগতে এইটা আসলে প্রবলভাবে ছাপ ফেলে যখন গ্যালারি ভর্তি দর্শকরা তাদেরকে এইভাবে হিউমিলিয়েট করে। আমি বলবো যে হিউমিলিয়েট করে। সমালোচনা তো হবে, সমালোচনা হবে না কিসের জন্য? লিটন দাস খারাপ খেলছেন সেটা সমালোচনা হবে, মিডিয়া সমালোচনা করছে না, আমি করছি না, নট আউট নোমান করছে না, বিভিন্ন মিডিয়াতে করছেন, সমালোচনাটা হবে। এবং সেই সমালোচনার সঙ্গে ডিল করাটাও এই এখনকার এই ক্রিকেটারদের ক্ষেত্রে এটাও হচ্ছে কি একটা তাদের বড় গুণের অংশ বলে আমি মনে করি যে এইটা ডিল করতে হবে। আমাদের দেশে আর কি হয় সেটা ইন্ডিয়াতে আরো অনেক বেশি হয়, ইন্ডিয়ান ক্রিকেটে আরো অনেক বেশি হয়, ধরেন হচ্ছে কি সেটা ইংল্যান্ডের ফুটবলে আরো অনেক বেশি হয়, ব্রাজিলের, আর্জেন্টিনার ফুটবলে আরো অনেক বেশি হয়। মানে আপনি এক্সপেকটেশন যদি সেটা মিট করতে না পারেন, সো সেইটা ঠিক আছে। কিন্তু যখন হচ্ছে কি আপনি একদম গ্যালারি থেকে এইভাবে ক্রিকেটারের মুখের উপরে এরকম ভুয়া ভুয়া স্লোগানটা দেওয়া হচ্ছে, সেটা তার মনোযোগটা আসলে ভেঙে দিতে পারে। ওই জায়গাটাতে আমাদের আসলে একটুখানি সতর্ক থাকা প্রয়োজন বলে আমি মনে করি। এবং ওই জায়গাটাতে লিটনের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা বোধ করছি। লিটন আবার খারাপ করবেন, আমি লিটনকে নিয়ে ভিডিও করেছি, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে লিটনকে বাদ দেওয়ার ডিসিশনটা সঠিক, আমি এখনো সেটা মনে করি। লিটন একটা সেঞ্চুরি করেছেন বলেই যে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডটাতে নিতেই হবে এই মুহূর্তে, আমি সেটা মনে করি না। লিটন বাদ পড়েছেন, তিনি আবার পারফর্ম করে আবার দলে ঢুকবেন, সেটাই হওয়া উচিত এবং ওইটাই একটা দেশের আদর্শ ক্রিকেট সিস্টেম হওয়া উচিত। কিন্তু তার মানে এইটা নয় যে লিটনকে ভেঙে চুরে ফেলতে হবে যাতে লিটন আর খেলাতে মনোযোগী না দিতে পারেন। ওই জায়গাটাতে আমাদের প্রত্যেকের আরো একটু সতর্ক থাকতে হবে বলে আমি মনে করি। আর একটু ভালোভাবে আমাদের এই ক্রিকেটারদেরকে আমাদের একটু দেখতে হবে বলে আমার কাছে মনে হয়। লিটনের কাছে যেটা আমার কাছে মনে হয় যে লিটন এই দিন যেই ম্যাচুরিটিটা দেখিয়েছেন, ঠিক তার আগে তিনি ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পর ওই সেঞ্চুরি করার পর প্রেস কনফারেন্সে এসেও কিন্তু একই রকম ম্যাচুরিটি লিটন দেখিয়েছেন। সেইখানে কিন্তু তিনি বাদ পড়া নিয়ে কোনো ক্ষোভের বিস্ফোরণ ঘটাননি, বরং তিনি মেনে নিয়েছেন আমি পারফর্ম করতে পারি না, তাই আমাকে আসলে দল থেকে বাদ দেওয়া হয়েছে। লিটন যখন পারফর্ম করতে পারবেন না তখন লিটনের সমালোচনা আমরা অবশ্যই করব, মিডিয়া করবে, দর্শকরাও করবে, কিন্তু সেইটার মধ্যে একটা মাত্রা যেন থাকে। সেইটা যেন এরকম না হয় যে আমরা আমাদের ন্যাশনাল হিরোদের অপমান করছি, আমরা আমাদের ন্যাশনাল হিরোদের ভেঙে চুরে দিচ্ছি যেই জায়গাটা থেকে তারা আর কামব্যাক করতে পারবেন না। অবশ্যই তাদের আরো শক্তপোক্ত হওয়া উচিত, অবশ্যই এইসব জিনিসগুলো ফেস করেই তাদেরকে হচ্ছে কি ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য প্রস্তুত হওয়া উচিত বলে আমি মনে করি। লেটস সে হচ্ছে কি যে এইখান থেকে লিটন দাস আমার কাছে মনে হয়েছে যে তিনি এটা ফেস করতে চেয়েছেন এবং সেটা যদি তিনি সত্যিকার অর্থে খুব ভালোভাবে করতে পারেন বলে সেটা মনে হয়েছে করতে পারেন, সেক্ষেত্রে যে অস্ট্রেলিয়া টিম যখন তাকে মাঠে স্লেজিং করবে সেটা তার জন্য হ্যান্ডেল করাটা সহজ হবে। ওইটা তিনি হচ্ছে কি নেগোশিয়েট করতে পারবেন অনেক ভালোভাবে। সো প্লেয়ারদের জায়গা থেকে ওই কাজটা করবে। আমরা তারা যখন এক্সপেকটেশনটা মিট করতে পারে আমরা তো তাদের একদম আকাশের উপরে তুলে দেই, সেটা ঠিক আছে, আমি সেটাতে কিন্তু দোষের কিছু দেখি না। ভাই বাংলাদেশে ক্রিকেট ছাড়া আর কোথায় কি আছে যে কাকে আপনি আকাশের উপরে তুলবেন? ঠিক তেমনি ভাবে তারা যখন এক্সপেকটেশনটা মিট করতে পারবে না, সমালোচনা হচ্ছে, সমালোচনা করব, আমরা সবাই সেই সমালোচনাটা করব, কিন্তু সেই সমালোচনাটা যখন এরকম ভাবে হয়ে যায় সেইটা ক্রিকেটারদের মনোজগতে যদি ছাপ ফেলে, ক্রিকেটটাই যদি না থাকে তাহলে আর এইসব কিছু দিয়ে মানে ক্রিকেটারই যদি থাকে। আর ভুয়া ভুয়া যে বলি সেটা তো আবার আমাদের জাতীয় স্লোগান হয়েছে। ভাই ভুয়া মানে কি? ভুয়া মানে হচ্ছে গিয়ে ফেক, মানে যেটা হচ্ছে গিয়ে মিথ্যা। ধরেন হচ্ছে গিয়ে লিটন ভুয়া মানে হচ্ছে গিয়ে লিটন আসলে ক্রিকেটার না। লেটস সে লিটন হচ্ছে একজন ফুটবলার, তিনি ক্রিকেট খেলতে চলে আসেন, ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা তো এরকম না। আমরা এই ভুয়া ভুয়া স্লোগান ধরেন সাকিবকেও দিয়েছি, আমরা ধরেন তামিমকেও দিয়েছি, আমরা কাকে দেইনি? এটা আমাদের গ্যালারিতে একটা জাতীয় স্লোগান হয়ে যাচ্ছে। এই জায়গাটা তো আমি মনে করি যে আমাদের দর্শকদের আরো একটু ম্যাচিউরড হওয়াটা প্রয়োজন আছে। সমালোচনা হবে, সমালোচনা করবেন, আপনারাও করবেন, আমরাও করবো, সব ঠিক আছে, কিন্তু ক্রিকেটারদের ওই সম্মান দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে আমাদেরকে সবাইকে সব জায়গাটা থেকে আরেকটু সচেতন হতে হবে। এবং লিটন দাসকে এইবার এইখানটাতে যেটা হয়েছে তাতে ক্রিকেটেও পারফরমেন্সের বাইরে গিয়ে
এই দর্শকদের সঙ্গে তার যেইভাবে তিনি অসহায়ভাবে তাকিয়েছিলেন, তাতে আমি ওই ঘোষণাটা আবারও দিতে পারি যে বাংলাদেশের ক্রিকেট যারা ভালোবাসেন তারা সবাই আমরা লিটন দাসের সাথে আছি, সবাই আমরা লিটন দাসের পাশে আছি। যারা ভুয়া ভুয়া বলেছেন বা যারা ভুয়া ভুয়া মনে মনে বলেছেন, মানে এটাকে সমর্থন করছেন, তারাও প্লিজ এই বিষয়টা একটু ভেবে দেখবেন। তারাও প্লিজ আমাদের ক্রিকেটারদের পাশেই থাকবেন, সব সময় সমালোচনা করবেন, কিন্তু সেইটা যেন কোনোভাবেই তাদের ক্রিকেট সত্তাকে গুড়িয়ে দেওয়ার মতো না হয়, এই বিষয়টা সবাই প্লিজ আমরা একটু মনে রাখি, মাথায় রাখি।